আপনার মোবাইলে নিশ্চয়ই ফেসবুক অ্যাপ্লিকেশনটি রয়েছে আর আপনি নিশ্চয়ই ফেসবুক ব্যবহার করে থাকেন। তাই আজকের এই ভিডিওটিতে ফেসবুক এমন 4টি হিডেন ফিচার্স আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেগুলি আপনারা এর আগে অন্য কোনো ভিডিওটিতে কোনোদিনই দেখেননি। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এই সমস্ত সেটিংয়ের মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে আরও সেফ ও সিকিউর করে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, আর না কথা বাড়িয়ে ফেসবুকের এই সমস্ত ফিচার্সগুলি দেখে নেওয়া যাক। প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। এরপর উপরে রাইট সাইডে 3 ডটে ক্লিক করবেন এবং সেটিংয়ের মধ্যে চলে আসবেন। সেটিংয়ে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন আর এখানে একটি অপশন পাবেন প্রোফাইল লকিং নামে। তো এই অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবার একটি পেজের মধ্যে নিয়ে আসবে। তো এখানে একেবারে নিচে দেখতে পাচ্ছেন সি ইওর প্রোফাইল নামে একটি অপশন শো করছে। তো এই অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক প্রোফাইলটি লক হয়ে যাবে। আর এই লক করার ফলে আপনার ফেসবুকের মধ্যে আপনি যে সমস্ত ফটো, ভিডিও বা পার্সোনাল ডিটেলসগুলি আপলোড করেছিলেন, এই সমস্ত ডিটেলসগুলি অন্যান্য মানে কোনো থার্ড পার্সন কোনোভাবেই আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে প্রবেশ করে দেখতেই পাবে না। শুধুমাত্র আপনার বন্ধু বান্ধব মানে আপনার ফেসবুক ফ্রেন্ডরাই আপনার প্রোফাইলটিকে চেক করতে পারবে। নাম্বার 2, আবারও সেম আপনি ফেসবুকের মধ্যে চলে আসবেন। এরপর উপরে 3 ডটে ক্লিক করে সেটিংয়ের মধ্যে চলে আসবেন। সেটিংয়ে আসার পর আবার একটু নিচের দিকে স্ক্রল করবেন আর এখানে একটি অপশন পাবেন মিডিয়া নামে। তো এই অপশনের মধ্যে প্রবেশ করবেন। ক্লিক করার সাথে সাথে এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে প্রত্যেকেরই অপটোমাইজ নামে যে অপশনটি রয়েছে এই অপশনের মধ্যে টিক মার্ক থাকবে। তো এই টিকটিকে সরিয়ে আপনারা ডেটা সেভারে ক্লিক করে দেবেন। এরপর নিচের দিকে একটি অপশন পাবেন নেভার অটোপ্লে ভিডিও। তো এই অপশনটিকে টিক মার্ক করে দেবেন। এই অপশন দুটি টিক মার্ক করার ফলে আপনার মোবাইলের ইন্টারনেটের ডাটা অনেকটাই সেভ হবে। মানে আপনি আপনার 2 জিবি ইন্টারনেট বা 1.5 জিবি ইন্টারনেটে আপনি যদি আগে 4 থেকে 5 ঘন্টা ইউজ করতে পারতেন, তো এখন এই ডেটা সেভারে ক্লিক করার ফলে আপনি অনায়াসে দ্বিগুণ 7-8 ঘন্টা অনায়াসে ব্যবহার করতে পারবেন। আর এখানে যে অপশনটি রয়েছে নেভার অটোপ্লে ভিডিও, এই অপশনটি টিক করার ফলে আপনি যখন ফেসবুকের মধ্যে স্ক্রল করেন তো ওই সময় আপনার ফেসবুকের মধ্যে বিভিন্ন রকম ভিডিও চলে আসে আর এই সমস্ত ভিডিওগুলি কিন্তু ডাইরেক্টলি প্লে হতে থাকে। এই অটোপ্লে অপশনটি অন করার ফলে কিন্তু আর এগুলি ডাইরেক্টলি প্লে হবে না, যার ফলে আপনার অনেকটা ইন্টারনেট বাঁচবে। নাম্বার 3, আবারও সেম আপনি আপনার ফেসবুকের মধ্যে চলে আসবেন। এরপর উপরে 3 ডটে ক্লিক করে সেটিংয়ের মধ্যে চলে আসবেন। সেটিংয়ে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন আর এখানে একটি অপশন পাবেন স্টোরেজ নামে। তো এই অপশনের মধ্যে চলে আসবেন। স্টোরেজ অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে একেবারে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যালাউ আদার টু শেয়ার ইউর প্রোফাইল স্টোরেজ দেয়ার ওয়েন স্টোরি, তো এই অপশনটি প্রত্যেকেরই অফ অবস্থায় থাকবে। তো এটিকে আপনারা অবশ্যই অন করে দেবেন। আপনারা অনেক সময় দেখবেন আপনার ফেসবুকের প্রোফাইলের মধ্যে আপনার ফ্রেন্ডস বা অন্য কোনো থার্ড পার্সনের ভিডিওগুলি অটোমেটিকলি প্লে হচ্ছে। ওই সমস্ত ব্যক্তিরা কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে তার ভিডিওগুলিকে শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিচ্ছে। এর ফলে আপনি যখন ফেসবুকের মধ্যে প্রবেশ করেন খুবই ডিস্টার্বের মুখে পড়েন। আর এই অপশনটি অন করার ফলে কিন্তু অন্যান্য মানে থার্ড পার্সন আপনার ফেসবুকের মধ্যে কোনোভাবেই কোনো ভিডিও শেয়ার করতে পারবে না। এখানে আরেকটি অপশন রয়েছে, একেবারে প্রথমে এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর এখানে আপনার যদি পাবলিশ থাকে এটিকে সরিয়ে ফ্রেন্ডস অপশনে টিকমার্ক করে দিয়ে এখানে সেভ করে দেবেন। শুধুমাত্র আপনার ফেসবুক ফ্রেন্ডরাই দেখতে পাবে, অন্য কেউ আর খুঁজেই পাবে না। এখন আপনাদের 4 নম্বর মানে একেবারে শেষ ও বেস্ট সেটিংটি আপনাদেরকে জানাতে চলেছি। আর এই সেটিংটি অবশ্যই আপনারা আপনার ফেসবুকে করে নেবেন। এটি করবার জন্য আবারও সেম আপনি একইভাবে 3 ডটে ক্লিক করে সেটিং এর মধ্যে চলে আসবেন। এরপর একেবারে নিচের দিকে চলে আসবেন আর এখানে একটি অপশন পাবেন মিডিয়া নামে। তো এই অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবারও এরকম একটি পেজের মধ্যে নিয়ে আসবে। তো একেবারে নিচে স্ক্রল করে চলে আসবেন আর এখানে একটি অপশন পাবেন ওপেন লিঙ্ক ইন এক্সটার্নাল ব্রাউজার। তো এই অপশনটি প্রত্যেকেই অফ অবস্থায় থাকবে। তো এটিকে অন করে দেবেন। এই অপশনটি অন করার ফলে কিন্তু আপনি আপনার ফেসবুকটিকে অনেকটাই সেভ রাখতে পারবেন। এই অপশনটি অন করে দিলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে কেউ হ্যাক করতে পারবে না। অনেক সময় আপনারা দেখবেন হোয়াটসঅ্যাপে বা মেসেজের মধ্যে বিভিন্ন রকম ফেসবুক শেয়ার বা আনকমন অনেক সময় লিঙ্ক চলে আসে। আর আপনি যদি ভুল করে ওই সমস্ত লিঙ্কে ক্লিক করেন ডাইরেক্টলি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে হারাতে পারেন। আপনি যদি এই অপশনটি অন করে রাখেন সেক্ষেত্রে ভুল করেও যদি আপনি এই সমস্ত আনকমন লিঙ্কে ক্লিক করে দেন তারপরে কিন্তু আপনার ফেসবুকটিকে কোনোভাবেই হ্যাকাররা হ্যাক করতে পারবে না। মানে যখন এই সমস্ত লিঙ্কে ক্লিক করবেন সাথে সাথে ডাইরেক্টলি ফেসবুকটি গুগল ক্রোম, অপেরা মিনি বা যে সমস্ত ব্রাউজার রয়েছে ওখানে গিয়ে হিট করবে, ওখানে গিয়ে ওপেন হওয়ার চেষ্টা করবে। আর এর ফলে কিন্তু আপনার ফেসবুকের আইডি পাসওয়ার্ড চাইবে। এই আইডি পাসওয়ার্ড যতক্ষণ না আপনি দেবেন ততক্ষণ না ওই স্ক্যামার আপনার ফেসবুকটিকে হ্যাক করতে পারবে না। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করি এই সমস্ত সেটিংগুলি আপনাদের অনেকেরই কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। টিপস এন্ড ট্রিক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন।